তোমাদের ইনকাম কত? এই যে বাইরের গেটটা ইনকামটা বলা উচিত না, বিকজ ছেলেদের ইনকাম জানতে নেই, মেয়েদের বয়সে ছেলেদের ইনকাম কোনোদিন জানতে নেই। হ্যাঁ, তো ধরো তোমাদের যা সাবস্ক্রাইবার্স বেস আছে বা ফলোয়ার বেস আছে, ঠিক আছে, সেখানে কত টাকা ইনকাম হতে পারে, এটা তো বলতেই পারো। এটা ডিপেন্ড করে মান্থ টু মান্থ, সবসময় সাবস্ক্রাইবারদের উপর ডিপেন্ড Depend করে করে না, না। ভিউজ এর উপরও ডিপেন্ড করে কতটা রিচের তোমার উপর reach, ডিপেন্ড করে। তোমার আমার ইভেন হ্যাঁ, মানে এমন অনেক মাস হয়েছে, ঠিক আছে, ধরো একটা মাস এমন গেল যেখানে আমাদের হয়তো এমন ইনকাম এলো যেটা হয়তো একটা মোটামুটি আইফোনের প্রো ভার্জন চলে আসতে পারে। আবার এমন একটা মাস এলো যেখানে এমন ইনকাম হলো যেটা হয়তো একটা কর্পোরেট আমার থেকে বেশি কামায়। অ্যাভারেজ কেমন ইনকাম হয়? চলে যায় মোটামুটি, এটা আমার বলা উচিত হবে না, because অ্যাভারেজ, আমি তো তোমাদের ইনকাম জিজ্ঞাসা করছি না যে তোমরা তোমাদের ইনকাম বলো। এটা অ্যাভারেজ ওরকম নেই, বুঝলে, আর ওরকম বলা উচিত না এই কারণে, বিকজ 5-10 লাখ টাকা তো মিনিমাম হয়ে যায়। না, এটা কোন কন্টেন্ট ক্রিয়েটার কামাচ্ছে, তারা কামাচ্ছে, প্লিজ আমাকেও নাও। এরকম হয় না, মানে আমরা যে পজিশনে আছি এটা হয় না। এবার আমাদের থেকে দেখো, এবারে বুঝতে হবে আমাদের যেটা আমরা যেহেতু ডুয়েট কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ইনকাম কিন্তু বাকিদের কন্টেন্ট ক্রিয়েটার থেকে কম, বিকজ আমাদের 50 ভাগ হচ্ছে। ওটা আলাদা, মানে অ্যাজ আ ব্র্যান্ড কত কামাচ্ছ, সে নিজেদের মধ্যে স্প্লিট আলাদা করছে। না, নিজেদের মধ্যে স্প্লিটের আলাদা কি করে? ওটা তো আমার টাকাটা যেটা আমি স্প্লিট পাচ্ছি 50%, সেটা তো আমাকে নিজের খরচাটা চালাতে হচ্ছে, তো সেটা ইকুয়াল যদি হয়, দুজনে মিলে ইনকামটা বুঝে গেছি, বেশি, বা হ্যাঁ। একটা সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটার যেটা 6 মাসে কামাবে, আমাকে সেটা 1 বছরে কামাতে হচ্ছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে। ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা এমনি বাকিদের থেকে গরিব, ঠিক আছে? ওয়াও, কি লজিক! হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু কমে যাচ্ছে, বাট হ্যাঁ, মোটামুটি তুমি বলতে পারো 2-4 লাখ টাকা চলে আসে। 4 না তাও, বাট হ্যাঁ, পারে অনেক 3-3.5 ডান করি, বাট আবার অনেক সময় আসেই না, হয়তো কম অনেক। হ্যাঁ অ্যাভারেজ ওরকম আমি হ্যাঁ। সংখ্যায় বলতেই পারবো 3-3.5, ঠিক আছে। বিকজ অনেকে পেয়ে বসবে, পেয়ে বসার জন্য না, এটা মানে পেয়ে বসবে মানে ভুল, অনেকে ভাবে যে আমরা video না, অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে ক্রিয়েটারদের প্রচুর টাকা, না অ্যাকচুয়ালি তো হয়তো অনেক টাকা, বাট সেটা ডিপেন্ড করে তুমি কোন পজিশনে আছো। অনেকে এটা ভেবে ফেলে, আচ্ছা বাবা তোর তো মাটিতেই পা পড়বে না, তুই তো বিশাল বড় অত টাকাও আমরা কামাই না। এটা অনেকে ভাবে। না না, কেউ ভাববেন, এটা তো আমরা ডিসকাস করছি, ক্যামেরা ফ্যামেরা অফ, কিছু নেই, টাকা পয়সার ব্যাপার তো ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা এটা বলো, ধরো কারোর 1 লাখ ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে, ঠিক আছে, অনেকে এটাতে কনফিউজ থাকে যে মানে ব্র্যান্ডকে কত টাকা চাইবো, কোট করব, যে এত টাকা আমি ডিজার্ভ করি, ভুলভাল অ্যামাউন্ট, ব্র্যান্ড হয়তো বলে দিলে 10,000 টাকা দেবো, 20,000 টাকা। না, আমার থেকে তুই প্রশ্নটা জিজ্ঞেসই করো না, আমি তো সব থেকে ভুলভাল অ্যামাউন্ট বলে এসেছি আমার এজেন্সির আগে। আমরা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি রীতিমতো আমি শুধু ভাবছি এজেন্সিতে আসার পর যে আমি কত গাধা ছিলাম। হ্যাঁ, আমাকে কেউ শিখিয়ে দেয়নি কত টাকা চার্জ করতে হয়। আমি তো ও যা টাকা বলতো, ও তো আজকে যদি আমাকে এত বড় একটা শ্যুট করলো, ধরো আমি মাত্র 10,000 টাকাও নিতাম, আমি 10,000 টাকা একটা ব্র্যান্ড থেকে 10,000 টাকা পাচ্ছি, তো বহুত টাকা, প্রচুর টাকা, 10,000 টাকা। পরে বুঝলাম 10,000 টাকাটা কিছুই না আমার যা ফলোয়ার্স অনুযায়ী। ভাবো, ওই এরকম ভাবে স্ক্যাম করা হয়েছে আমাদের। মানে আমরা বলতেই পারতাম না, মানে আমাদের মনে হতো বাবা অত দাম মনে হয়। আর এটা এই ক্যালকুলেশনটা এখন আমি ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয় দেখি, যে এখন বোঝায় যে কি করে তোমার ফলোয়ার্স, তার থেকে কি ইনটু করো, কত তার মাইনাস করে কি সব বের করে দেয়, যে ওসবে আপনি করো না তোমরা। তোমার যখন মনে হয়, দেখো এটা ডিপেন্ড করে কাজের ওপর। তুমি যদি দেখছো যে এমন কোনো ব্র্যান্ড আসছে, যেমন ধরো ডেডিকেটেড ভিডিও হয়, ইন্টিগ্রেটেড ভিডিও হয়। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে তোমার কন্টেন্টের মধ্যেই কোনো একটা জায়গায় প্রমোশন করে দিচ্ছ, সেটাতে তুমি কম টাকা নিতেই পারো, ঠিক আছে। কারোর 1 লাখ ফলোয়ার, সে কেমন চার্জ করতে পারে? কারো যদি 1 লাখ ফলোয়ার্স হয়, তো মোটামুটি চার্জ করে নিতে পারে 30 থেকে 40। এটা ডেডিকেটেড ভিডিওর জন্য না? ইন্টিগ্রেটেড আর ডেডিকেটেড একই হয়, বাট অনেক সময় ব্র্যান্ড কি করে, ইন্টিগ্রেটেড একটু কম দেয়, বিকজ তোমার পুরোটাই কন্টেন্ট, তার মধ্যে তুমি অল্প একটু ব্র্যান্ড দেখাতে। ওই যেগুলো আমরা দেখি ইউটিউবের আগে একটা ওই 1 মিনিটের একটা প্রমোশন করে দেয়, ওরকম কিছু? না, ও তুমি ধরো একটা পডকাস্ট ভিডিও করলে, তার মাঝখানে গিয়ে হট তুমি করে একটা- ধরে বললাম কি যে হ্যাঁ ঠিক আছে, আজকে একটু দাঁড়াও, কফিটা খাচ্ছি, দিয়ে কফিটার অ্যাড দিয়ে দিলাম, লাইক দ্যাট, পুরো কন্টেন্টের মধ্যে, দ্যাট ইজ ইন্টিগ্রেটেড। সেখানে তুমি হয়তো 30,000 টাকা চার্জ করতে পারো ইফ ইউ হ্যাভ 1 লাখ ফলোয়ার, বা তার বেশিও চার্জ করতে, আমি আমার দিক থেকে বলছি। এবার যদি তোমার একটা ডেডিকেটেড ভিডিও হয়, তুমি সেখানে অ্যাটলিস্ট তুমি বলতে পারো যে আমি 40-50 নেবো, লাইক দ্যাট। মানে তো সেখানে তোমার কোনো, তুমি পুরো যদি 1 লাখ brand টাকেই 1.5 লাখ দেখাচ্ছ। ফলোয়ার্স তোমার হয়, সেক্ষেত্রে তো 30
করতেই হবে। আমি জাস্ট বলছি, বলা যায় না, হয়তো 30-এর আরো বেশি নিয়ে নিতে পারলো। অ্যাভারেজ একটা এরকম এজেন্সি থাকলে সুবিধাটা, ব্র্যান্ড হিসাবেও ম্যাটার করে, ব্র্যান্ড কত বড়, ব্র্যান্ড কত ছোট। যদি এটা খুব নামি দামি ব্র্যান্ড হয় তোমাকে প্রচুর টাকা দিয়ে ভরিয়ে দিতে পারে। আবার অনেকে বলে বেশি ব্র্যান্ড মানে বড় ব্র্যান্ড হলে অত দিতে চায় না, কারণ ক্রিয়েটার নিজের পোর্টফোলিওর জন্য কন্টেন্টটা করতে চায়, কারণ সেটা হ্যাঁ, সেটা ডিপেন্ড করে। ধরো এবার নেটফ্লিক্স থেকে আমাকে একটা কাজের অফার আসলো, এই নেটফ্লিক্স অবভিয়াসলি আমি কেন চাইবো না, মানে সিরিজের কথা বলছি না, কোনো একটা সিরিজ প্রমোশন, সেটা আমার নেটফ্লিক্সের সাথে কোল্যাব হবে, আমি কোল্যাবটা কেন চাইবো না নেটফ্লিক্সের সাথে, নিজের চাইবো। ব্র্যান্ড ভ্যালু তো সেখানে আমাকে যতটুকু কম টাকাও যদি দিক, আমার রেট অনুযায়ী আমার যদি কম টাকা দেয়, আমি সেটা করে নিতে রাজি আছি। নেটফ্লিক্স বলে ফ্রিতে করো, কোল্যাব করো। না, আমি ফ্রিতে করবো না। আমি একটা কাজ করবো, হ্যাঁ, সিরিজ যদি আমাকে বলে নেটফ্লিক্স একটা খুব দারুণ সিরিজ আছে, আমাকে, আমি তো ফ্রিতে করতে রাজি আছি, বাট দাও, ফ্রিতে করবো না আর আমি সময় দেবো, Exactly. আমি হার্ড ওয়ার্ক করবো, আমি কেন ফ্রিতে করবো? তার থেকে না, হুম